হচ্ছে বামুটিয়ার তো এটা সবাই জানেন আপনারা। কাকরোল এবং শিবের জন্য বামুটিয়া বিখ্যাত। প্রদীপ নন্দী সাহেব বললেন we love. I kindly request the dignitary সশ্রদ্ধ প্রণাম। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের জন্য সময় বের করে দিয়েছেন। Agriculture, but to honor the driving force behind its progress, our তো যেহেতু আমাদের বার্ষিক সম্মেলন হচ্ছে, তো তার মাধ্যমে আগামী দিন কিভাবে পথ চলা এই সংগঠন এবং বিগত দিনে কি হয়েছে বা আগামী দিন কি হবে তার একটা রূপরেখা তৈরি করার জন্য এরকম আমরা সাংগঠনিক বৈঠক আমরা করি এবং কিভাবে এগ্রিকালচারকে গ্রোথ করানো যায়, কিভাবে সমস্ত সুযোগ সুবিধা বেনিফিশিয়ারির কাছে পৌঁছানো এবং কিভাবে এগ্রিকালচার সেক্টর আরো দিনকে দিন বৃদ্ধি হবে সেই রূপরেখা নিয়ে এখানে আলোচনা হবে। আর এটা মূলত বছরে একবার হলেও সকলের মধ্যে একটা গেট টুগেদার হওয়া, সকলের সঙ্গে পরিচয় হওয়া বা এই সংগঠনের স্থিতি সম্পর্কে আলোচনা করা। আমি মনে করি যে কোনো সংগঠিত শক্তি সমাজের বিভিন্ন অংশের থেকে পরিবর্ধন করা সম্ভব। যেহেতু আমিও একটা সংগঠনের সঙ্গে জড়িত, তো আমাদেরও একটা চেষ্টা থাকে যে আমরা যে সমাজে বসবাস করি এই সমাজটাকে কিভাবে আরো উন্নয়ন করা যায়, মানুষের কাছে সমস্ত সুযোগ সুবিধা, মানুষের সুখে দুঃখে পাশে থাকা, মানুষের অভাব অভিযোগ শোনা, সেইগুলি নিরসনের জন্য এই সংগঠিত শক্তি হয়ে সেই সহায়তা প্রদান করা, এইটা সংগঠনের মূল কাজ। বিগত দিনেও যদি আমরা দেখি এই এগ্রিকালচার সেক্টরকে কাজে লাগিয়ে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। আমি যদি আজকের দিনে এই কথাটা বলি তাহলে অন্যরা যারা অন্য সমাজে যারা রয়েছেন তারা হয়তো ভাববেন যে আরে এগ্রিকালচার সেক্টর দিয়ে কিভাবে দেশের উন্নয়ন সম্ভব। তো আমি একটু পিছন দিকে যাচ্ছি। আমাদের রাষ্ট্রনায়ক অটল বিহারী বাজপেয়ী, আপনারা সবাই মনে আছে, দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার যেই জায়গা ছিল, কারণ একটা সময় আমরা শুনতাম যে আমাদের দেশের সোনা বন্ধক দিয়ে বাইরে থেকে আনাজ আমদানি করা হতো, কিন্তু বাজপেয়ী সরকারের সময় আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করার মূল যে কেন্দ্রবিন্দু সেটা হলো এগ্রিকালচার সেক্টরকে বিল্ড আপ করা। আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, সেই সময় বাজপেয়ীর সময় পোখরানে বোমা বিস্ফোরণ, পারমাণবিক বোমার পরীক্ষা করা হয়েছিল এবং সমস্ত শক্তিধর রাষ্ট্র যারা রয়েছেন তারা এই ভারতবর্ষের অর্থনৈতিক প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিল। কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদ এত শক্তিশালী ছিল যে সেই সময় অর্থনৈতিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ভারতবর্ষ কিন্তু সেই সময় কোনো প্রকার হিমশিম খায়নি। তার একটাই কারণ, সেটা হলো সেই সময় ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী ছিল। বক্তব্য লাগে না, প্রথমে আমি পৃথিবী বিখ্যাত কৃষি বিজ্ঞানী, সবুজ বিপ্লবের মূল কাণ্ডারী প্রয়াত স্বামীনাথন এবং কুয়েতের আমির শেখ নওয়াব আল আহমেদ আল জালিল আল সামাহ
ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে, ওনাদের দুইজনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য রাখছি। বক্তব্য বেশি কিছু লাগে না, এখানে প্রোগ্রেসিভ ফার্মাররা এসছে, আপনারা দেখেছেন। এবং আমরা জানি সারা ভারতবর্ষে যদি আমাদের আত্মনির্ভর হতে হয়, স্বনির্ভর হতে হয়, তাহলে কৃষির বিকল্প কিছু নেই। আমাদের রাজ্যের কথাই ধরুন, আমাদের রাজ্যে আপনারা দেখবেন যে তিনটা জিনিস আছে। একটা হলো প্রাইমারি সেক্টর এবং সেকেন্ডারি সেক্টর, টারশারি সেক্টর। অর্থাৎ রাজ্যের উন্নয়ন হতে গেলে তিনটা দিক আছে। প্রাইমারি সেক্টর মানে কৃষি, এটার মধ্যে আছে এগ্রি, হর্টি, ফিশারি, এয়ারডি। সেকেন্ডারি মানে ইন্ডাস্ট্রি, টারশারি মানে সেবা, হোটেল সার্ভিস, বিভিন্ন রকম বিজনেস, এই সার্ভিস। আমাদের রাজ্যে উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার প্রাইমারি সেক্টর। আমাদের সরকার আসার আগে 17-18-তে প্রাইমারি সেক্টরে ছিল অবদান ছিল 30%, 18-19-এ 31% আমরা ক্ষমতা এসেছি, 19-20 33%, 20-21 35%, 21-22 38%, আজকে 47%। অর্থাৎ দ্রুত এগোচ্ছে। ওই যে ইকোনমিস্ট আসলে, উনি কিন্তু ইকোনমিস্ট, মাস্টার ডিগ্রি। আরো কয়েকজন শিক্ষিত আছে, যে লিটন দেববর্মা, আরো কারা কারা আছে মাস্টার ডিগ্রি হোল্ডার, তারা কিন্তু কৃষির সাথে যুক্ত হয়েছে। তো এই যে প্রাইমারি সেক্টর, আমরা অনেকটা এগিয়ে গেছি আমাদের রাজ্যে। এবং আমাদের রাজ্যের আগের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী আমি বিপ্লব দেবজি এবং ডক্টর মানিক সাহেব দুইজনেই ভীষণ পজিটিভ। এবং আমাদের দলের সিস্টেমটা হলো যে কৃষিতে আত্মনির্ভর করো। আরে স্বামী বিবেকানন্দ বলছে যে পৃথিবীর সমস্ত সম্পদ যদি এনে দাও তাহলেও পর্যাপ্ত হবে না যদি না মানুষ আত্মনির্ভর হয়। এই যে একটু আগে ছেলেকে বললাম, লিটন দেববর্মাকে 15,000 দেবো, যাবে না, আমার লস। মাস্টার ডিগ্রি হোল্ডার, বোধহয় বিএডও কমপ্লিট করেছে। আমাদের সরকারের প্ল্যান হলো আত্মনির্ভর। আমরা আর জানলে আশ্চর্য হবে না। শুধু এটা না, এই যে আমরা দেখছেন TRLM একটা আছে, আপনারা জানেন। আমরা ভাবতে পারি, আমাদের স্লোগান কি? ঘরে ঘরে রোজগার। ঘরে ঘরে চাকরির কথা বলছি না, কিন্তু ঘরে ঘরে রোজগার। আপনারা জানলে আশ্চর্য হবেন, আগে আমাদের সরকার আসার আগে আমাদের রাজ্যে কতজন সেলফ হেল্প গ্রুপের সংখ্যা ছিল? 39,000। এখন সংখ্যা কত? 4,62,000। এই 4,62,000-এর মধ্যে লাখপতি দিদি কত হয়েছে জানেন? 5 বছরে 85,000 লাখপতি দিদি। দেখবেন কোথাও গেলে দেখবেন পুরা মহিলারা নেমে আসছে। কালকে 2টা সংগঠনকে দিয়েছে, ব্যাংক লোন দিয়েছে, একজনকে দিয়েছে 52 লক্ষ টাকা, 52 লাখ। আগের সরকারের সময় কত লোন দিয়েছিল সেলফ হেল্প গ্রুপকে? আগের সরকারের সময় সেলফ হেল্প গ্রুপকে দিয়েছিল, লোন দিয়েছিল ব্যাংকের মাধ্যমে, করিয়ে দিয়েছিল 4,95,000। আর আমরা কত দিয়েছি? 4 কোটি 95 লক্ষ। আমরা দিয়েছি 1,055 কোটি। এবছর আরো 400 কোটি দিচ্ছি। সেলফ হেল্প গ্রুপ দাঁড়াতে হবে, ঘরে ঘরে রোজগার হতে হবে। এবং সেই জন্য আমাদের সরকার একের পর চিন্তা করছে। কৃষিকাজ অনেকেই